প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন একটি বিদেশি বাড়ি। আমরা ছাদের উপরে আছি, তারপরে চলে আসলাম। দেখেন চালটা কত সুন্দর। এটা কি বাড়ি ভাই? কি আপনি এটা বানাইছেন? হ্যাঁ, আপনার নাম কি? রেজাল করিম। তো এইটা বাড়ির আইডিয়া পেলেন কই থেকে? এরকম বাড়ি তো আমি জীবনে কোনোদিন দেখি নাই। বাড়ির ভিতরে কি কি দিচ্ছেন? ভিতরে কি ওটা কি খাট? মাঝে আবার টাইসও না? টাইস কিভাবে দিলেন? কি কি দিয়ে বানাইছেন এই ঘরটা? ফর্ম দিয়ে বানাইছি। আর কি? আর আঠা দিয়ে। আঠা আর কি? আরো কাগজ না? প্রিয় দর্শক, আপনারা দেখতে পাইলেন মাদ্রাসা ছাত্র রেজাউল করিম। সরঞ্জাম ছিল ফর্ম, আঠা এবং সাধারণ ফর্ম জাতীয় এক ধরনের প্লাস্টিক। এটাতেই করছে দোতলা বাড়ি না? এটা হলো ছাদ, এটা বেলকনি, বারান্দা না? এটা বারান্দা। ওটা কি বসে থাকা? ওটা আবার সোফা না? বাহ, রঙিন টিন নাকি না টাইলস? বারান্দাটা সুন্দর আসলে। এটা কি যেখান থেকে দাগ দাগ কে? এটা কি ইট নাকি? এগুলা এগুলা ইট না? বাহ, টয়লেটও আছে। কই টয়লেট? বাহ, ওইটা টয়লেট। টয়লেট করছে নাকি? ওই যে কালো কালো কি দেখা যায়, ওটা তেলা পোকা। ওইটা টয়লেট। টয়লেটে তো ছাদ নাই। হ্যাঁ, টয়লেটের তো ছাদ নাই। বানাবেন? আচ্ছা। ঘরের মধ্যে যেহেতু ওই একটা খাট আছে আর বরাবর মেঝে তো ফাঁকা, আরো কিছু তো ঘরের মধ্যে কিছু কিছু দরকার, যেমন একটা আলমারি দরকার, একটা আলনা দরকার আছে না? আচ্ছা শোনেন, আপনি যেহেতু এটা ঘর বানাইছেন, আপনার কাছে আবেদন থাকবে, সামনে আপনি মদিনা অথবা মক্কা তৈরি করবেন, পারবেন? হ্যাঁ, আচ্ছা। আর পরবর্তীতে দেখেন প্রিয় দর্শক, সুন্দরই হয়েছে, যাই বলেন না কেন, খারাপ হয় নাই। এই যে মানে ছোট মানুষ হিসেবে যতটুকু চেষ্টা করা দরকার করছে, সিস্টেমটা সুন্দর হয়েছে। গেটটাকে তো করছে দারুণ একটা গেট। দেখেন উপরে টাইলস করছে আর ভিতরেও টাইলস করে দিচ্ছে। আশ্চর্য ব্যাপার, দেখছেন কত সুন্দর টাইলস করছে। এই হলো রেজাউল। রেজাউলের ইঞ্জিনিয়ারিং এর বুদ্ধি দিয়ে এটা তৈরি করছে। আচ্ছা ঠিক আছে, যান, আপনি যান, ওটা নিয়ে যান। আর সামনে কিন্তু বানায় দিবেন একটা কি মসজিদ, অথবা মক্কা অথবা মদিনা অথবা যে কোনো একটা মসজিদের একটা দৃশ্য বানায় দেবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যান, যান।